আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে আবার চলে আসলাম আপনাদের সামনে একটা মজার একটা রেসিপি নিয়ে। এটা যে সমস্ত ভাই বোনরা সিঙ্গেল, এখনো মিঙ্গেল হননি, তাদের জন্য খুব সহজ উপায়ে রান্নার নিয়ে এসেছি। আসেন আপনাদের সাথে নিয়ে রান্নাটা করি। আশা করি আপনাদের ভালো লাগবে। আমি প্রথমে চুলাটা ধরিয়ে দিচ্ছি। এখন আমি প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি তেল। আপনারা হয়তো ভাবছেন যে আজকে কি রান্না করবে, সেটাই তো বলেনি। আসলে আজকে আমি রান্না করব কাতল মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট, এবং খুব সহজে কিভাবে রান্না করা যায় সেটাই আমি আজকে আপনাদেরকে দেখাবো। যদিও রান্নাটা আমি শিখেছি আপনাদের পেটুকের কাছ থেকে। আপনার পেটুক আমাকে এই রান্নাটা শিখিয়েছে প্রেসার কুকারে। আসলে আমরা যারা সিঙ্গেল, এখনো মিঙ্গেল হইনি, তাদের জন্য তো আসলে রান্নাটা খুব খুব সহজ না। তো এরা, তাদের উদ্দেশ্যেই আজকে আমার এই রান্নার রেসিপিটা, তারা যাতে খুব সহজেই রান্নাটা করতে পারে, এই কারণেই আপনাদের পেটুকের কাছ থেকে আমি রান্নাটা শিখে আজকে আপনাদের সামনে আমি রান্নাটা নিয়ে এসেছি। তো মুড়ি ঘন্ট রান্না করার জন্য আমি নিয়ে নিয়েছি কাতল মাছের মাথা। মাথাটাকে আমি মাথা এবং লেজটা নিয়ে নিয়েছি। এটা আমি একটু হালকা হলুদ এবং লবণ দিয়ে ভেজে নিয়েছি। যেহেতু মাছটা ফ্রোজেন মাছের একটা গন্ধ থাকে, যে কারণে আমি একটু ভেজে নিয়েছি আদা রসুনের পেস্ট, নিয়েছি মুগ ডাল এবং একটু মুসুরির ডাল। আমার বাসায় আজকে একটু মুগ ডালটা কম ছিল, যে কারণে আমি মুগ এবং মুসুরি দুটোই আমি মিক্সড করে নিয়েছি। মুগ ডালটা আমি একটু হালকা একটু ভেজে নিয়েছি। আর থাকছে পেঁয়াজ কুচি, একটু টমেটো, কাঁচামরিচ, আর এদিকে আমার থাকছে বেসিক মশলা, হলুদ, মরিচ, ধনিয়া, জিরার গুঁড়া, আর থাকছে গরম মশলা, সাথে থাকছে একটু গোটা জিরা, একটু ফোড়ন দেওয়ার জন্য। তো আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আমার তেলটাও গরম হয়ে গেছে। আসেন সবার প্রথম আমি গোটা জিরা এবং গরম মশলাগুলো ফোড়ন দিয়ে দিই। আসলে মুড়ি ঘন্ট তো মানুষ রুই মাছের মাথা দিয়ে করে। এটা হচ্ছে আমাদের একটা ট্র্যাডিশনাল রান্না, রুই মাছের মাথা দিয়ে। তো আমার মনে হয় না যে অন্য কোনো মাছের মাথা দিয়ে, কাতল মাছের মাথা দিয়ে রান্না করলেও খেতে খারাপ লাগবে, কারণ মাঝে মাঝে আমি কাতল মাছের মাথা দিয়েও আমি মুড়ি ঘন্ট রান্না করি। এবং আমার ইউটিউব চ্যানেলে রেড স্ন্যাপার দিয়েও আমার মুড়ি ঘন্ট রান্না করার একটা চমৎকার রেসিপি আছে, ইচ্ছা করলে ওটাও আপনারা ফলো করতে পারেন। এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আর প্রেসার কুকারে রান্নাটা এই কারণেই, প্রেসার কুকারে খুব দ্রুত ডালটা গলে যায়, মাছের মাথা টাথাগুলো গলে যায়, খেতে অসম্ভব ভালো লাগে এবং সময়ও কম লাগে। কয়েক টুকরা টমেটো দিয়ে দিলাম। আমি এই রান্নাটা কিন্তু কখনো করিনি, হঠাৎ করে বেশ কিছুদিন আগে আপনাদের পেটুকের সঙ্গে গল্প করতে করতে, গল্পের ছলে উনার মুড়ি ঘন্ট রান্না করার এক্সপিরিয়েন্সটা, তখন উনি একা থাকতেন, উনার মুড়ি ঘন্ট রান্না করার এক্সপিরিয়েন্সটা আমার সাথে শেয়ার করলেন। তো আমার শুনে আমার বেশ ভালো লাগলো, বেশ ইউনিক মনে হলো। তো আমি ওনাকে বললাম যে ঠিক আছে, আমি একদিন আপনার রেসিপিটা আমি একদিন আমার ভিউয়ার্সদের সাথে শেয়ার করব, যারা এখনো সিঙ্গেল আছে, মিঙ্গেল হওয়ার সৌভাগ্য এখনো যাদের হয়নি। পেঁয়াজটা আরেকটু ভাজা হতে থাক, এই সুযোগে আমি একটু গরম পানি বসিয়ে আসি, ততক্ষণ আপনারা আমার সাথেই থাকেন। হ্যাঁ, আমার পেঁয়াজটা নরম হয়ে গেছে,
এখন আমি এতে দিয়ে দিব একটু আদা রসুনের পেস্ট। আমি প্রায় 3 টিস্পুনের মতো আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। এখন আমি মশলাটার মধ্যে একটু পানি দিয়ে দিচ্ছি। এখন এতে আমি একে একে দিয়ে দিব হলুদ, মরিচ, ধনে, জিরের গুঁড়ো। দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো হলুদের গুঁড়ো। দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো মরিচের গুঁড়ো। দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো জিরে গুঁড়ো। দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো ধনিয়া গুঁড়া। এখন মশলাটাকে আমার খুব ভালো করে কষাতে হবে। এর জন্য আমি দিয়ে দিচ্ছি মশলায় কিছুটা পানি। আমি জালটাকে মিডিয়াম করে দিলাম ও মিডিয়াম আছে মশলাটা ভালো করে কষা হতে থাক। এর মাঝে মাঝে আমি একটু একটু নেড়ে দিব। ততক্ষণ আপনারা আমার সাথেই থাকুন। আমি ফিরছি খুব শর্ট টাইমে। আমি চলে এসেছি। আমার মশলাটা খুব ভালো কষানো হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। খুব ভালো গন্ধ বেরিয়েছে। প্রেসার কুকারটা খাড়া তো, যে কারণে আপনাদেরকে আমি ওভাবে দেখাতে পারছি না, বাট আমি ক্যামেরাটা কাছে থেকে আমি আপনাদের মশলাটা দেখাবো। এখন আমি এতে দিয়ে দিব মাছের লেজ এবং মাথাগুলো। এখন আমি এতে দিয়ে দিব ডাল। আমি আপনাদের একটু কাছের থেকে দেখাই। এই দেখুন, সুন্দরভাবে আমার ডাল এবং মাছের মাথা লেজ সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন আমি এতে অ্যাড করব গরম পানি। খুব জরুরি লবণটা টেস্ট করা। একটু লবণ লাগবে। আমি এতে পরিমাণ মতো পানিটা দিয়ে দিয়েছি। লবণ টবণ সব পারফেক্ট। এখন আমি প্রেসার কুকারটা লক করে দিচ্ছি। ওকে, ও হতে থাক। 2 কি 3টে সিটি হলেই আমরা প্রেসার কুকারটা খুলে আমি আপনাদেরকে এটার অবস্থাটা দেখাবো যে কি অবস্থায় আছে মুড়ি ঘন্টটা। ততক্ষণ আপনারা আমার সাথেই থাকুন, কোথাও যাবেন না। অনেক গল্প এখনো বাকি আছে। হ্যাঁ, যে আমার মুড়ি ঘন্টটা 3টা সিটি পরে আমি প্রেসার কুকারটা খোলার পরে আমার মুড়ি ঘন্টটা এই অবস্থায় দাঁড়িয়েছে। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে এবং দেখতেও খুব সুন্দর হয়েছে। এখন এতে আমি অ্যাড করব ধনেপাতা কুচি এবং কিছু কাঁচামরিচ। আমি চলে আসলাম, আমার মুড়ি ঘন্টটা হয়ে গেছে। এখন আমার হচ্ছে লাস্ট ফিনিশিং। এখন আমি এতে দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ, জাস্ট ফ্লেভারের জন্য। আর দিয়ে দিচ্ছি কিছু ধনেপাতা। যা গন্ধ বেরিয়েছে না, একটু লবণটা টেস্ট করে দেখি। ফাটাফাটি, সবকিছু পারফেক্ট। ওকে, আমি ফিরছি একবারে সার্ভিং ডিশ নিয়ে। জাস্ট আর একটু পেশেন্ট নিয়ে আপনারা আমার সাথেই থাকুন।
কাতল মাছের মাথা এবং লেজটা দিয়ে মুড়িঘণ্ট রান্না করছি। আর কয়েক টুকরা মাছ ছিল, মাছগুলোকে সুন্দর করে ভেজে সুন্দর একটু পেঁয়াজ, কয়েক কোয়া রসুন, একটু টমেটো কুচি, সামান্য একটু খালি জিরা এবং পেঁয়াজ দিয়ে মাছগুলোকে মচমচা করে ভেজে, পেঁয়াজগুলোকে সুন্দর করে সরিষার তেল দিয়ে ভেজে নিয়েছি। একটু রসুন এবং সরিষার তেল দিয়ে করার পেছনে কারণ হচ্ছে এটা একটু ফ্রোজেন মাছ, তো ফ্রোজেন মাছগুলোতে একটু ফ্রোজেন গন্ধ থাকে, অনেকের কাছে লাগে না, বাট আমার বাসার সবাই এত বেশি সেন্সিটিভ, ফ্রোজেন মাছের গন্ধটাও তাদের সহ্য হয় না। তো যে কারণে একটু কয়েক কোয়া রসুন গরম তেলের উপরে দিয়ে একটু ভেজে তার মধ্যে পেঁয়াজ, সামান্য একটু কালি জিরা আর কাঁচামরিচ, কিছু টমেটো কুচি দিয়ে এটা করে নিয়েছি। আশা করি ভালো লাগবে, আপনারাও মাঝে মাঝে ট্রাই করতে পারেন। তো এটা আর পুরো প্রসেসটা আর দেখালাম না, কারণ আপনাদের সঙ্গে মুড়িঘণ্টটা শেয়ার করছি বলে। ওকে, হ্যাঁ, আমার কাতল মাছের মাথা দিয়ে আমার মুড়িঘণ্টটা রান্না হয়ে গেছে। আমি তরকারিটা যখন বাড়ছিলাম সার্ভিং ডিশে, তখন আমি তরকারিটা টেস্ট করে দেখেছি, অসম্ভব মজা হয়েছে। আপনারা কিন্তু কখনোই মিস করবেন না, অবশ্যই অবশ্যই এভাবে রান্না করবেন। অবশ্যই অবশ্যই প্রশংসার দাবিদার হবেন, অসম্ভব মজা। আসলে থ্যাংক ইউ আপনাদের পেটুককে। আমি সত্যি সত্যি এই পুরো রান্নাটাই আমি ওনার মুখ থেকে শুনে শুনেই আমি রান্নাটা করলাম। এটাও আমার প্রথমবার, ফার্স্ট টাইম আমি রান্না করলাম। আর আমি কয়েক পিস কাতল মাছ ছিল, সেটাকেও আমি ভেজে নিয়েছি। এটাও আজকে আমার খাবারের মেনুতে থাকছে। আর আমি খুব কাছ থেকে আপনাদের মুড়িঘণ্টটা আমি দেখাবো, আমার ফাইনাল লুকটা কেমন হয়েছে। আপনারা আমার ভিডিওগুলো বেশি বেশি দেখবেন, বেশি বেশি লাইক এবং শেয়ার করবেন, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সঙ্গে শেয়ার করবেন, আর সুন্দর সুন্দর কমেন্ট করবেন। কমেন্ট করতে কিন্তু ভুলবেন না, আমি কিন্তু আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকি। আর বেল আইকনটা টিপে দিতে ভুলবেন না কিন্তু, কারণ আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড দেই সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর কি, আর আপনারা আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আপনাদের দোয়ার মাঝখানে সব সময় আমাদেরকে রাখবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করি। আর যেভাবে ভালোবেসে আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, এভাবেই প্রতিনিয়ত আমার চ্যানেলটাকে ভালোবেসে আমার প্রতি ভালোবাসা সবসময় বজায় রাখবেন। ভালো থাকবেন।